জাতীয় নাগরিকপঞ্জি চালু করতে চাইছে বলে অভিযোগ করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্ম শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সমস্ত বিরোধী দলকে একজোট হবার বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অসমের ফরেনসার ট্রাইব্যুনাল তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করছে। বিষয়টি নিয়ে সোমবারই সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি অভিযোগ করেছিলেন, কোচবিহারের বাসিন্দা উত্তমকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসমের বিজেপি সরকার। সামিরুল নথি তুলে জানিয়েছিলেন, 1966 সালে প্রথম ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়েছিল উত্তমের। তারপরেও কিভাবে অসম সরকার ওই ব্যক্তিকে এনআরসি নোটিশ পাঠালো তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সামিরুলের পর এবার বিষয়টি নিয়ে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসমের বিজেপি সরকারকে তোপ দাগলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী দিনহাটার ওই ব্যক্তির প্রসঙ্গ উল্লেখ করে লিখেছেন, গত 50 বছরের বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। একই সঙ্গে পদ্ম শিবিরকে তোপ দেখে তার সংযোজন। এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটি প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকারই নেই। দিনহাটার বাসিন্দা উত্তম রাজবংশী সম্প্রদায়ের মানুষ, সেই বিষয়টি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যমের পোস্টে তিনি লিখেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। তারপরেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী তোপ। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।